এই দেখো কত সুন্দর আজকে তৈরি হয়েছে আমার আজকের রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি এই যে দেখছো তোমরা ছোটো মাছ, এই ছোটো মাছের কিন্তু আজকে আমি রেসিপি তৈরি করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি এই যে ছোটো মাছটা দেখছো তোমরা, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা যে কী মাছ আছে। তো এই মাছটা কিন্তু আমি আজকে তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে। তো কীভাবে বানাচ্ছি এই রেসিপি বুঝতে হলে জানতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। তাই বলছি বন্ধুরা, প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তুমি লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধুর সাথে চ্যানেল, তো তুমি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে চলাপথে একটু উৎসাহ পাই। তো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছ কিন্তু ভাজাও হয়ে গেছে। তা এখানে কিন্তু আমি একটা আলু নিচ্ছি আর নেব একটা পেঁয়াজ। যেহেতু ছোটো মাছ, আলুর কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা করে কাটছি, মোটা কিন্তু এখানে আলু দেবো না। তাই পাতলা পাতলা করে কিন্তু এখানে আমি আলু কেটে নিয়েছি, একদমই 1 আঙুল সাইজের। এই একটাই আমি আলু দিচ্ছি, বেশি দিচ্ছি না। এখানে আলু বেশি হলে কিন্তু ভালো লাগে না, মাছের থেকে সবজি বেশি হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো ওইদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের এর আগে দেখিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে গ্রেট করে নেব। আর এখানে কিন্তু আমি অবশ্যই কড়ার মধ্যে কিন্তু তেল আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াই যখন তেল গরম হয়ে যাবে তখন কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো আলুটা কিন্তু আগে আমি ভালো করে একটু ভেজে নেব। মাছের তেলে কিন্তু আমি আলু ভাজছি, আলাদা আলাদা করে কিন্তু আমি আর কিছু করছি না। যদি এই মাছ তেল পুরো টেনে নেয়, যাই হোক, তো আমি যেটুকু তেল ছিল তার মধ্যে একটু তেল দিয়ে আমি আলুটা আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর এই দেখো এই পেঁয়াজ কলি দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করছি। অতগুলো পেঁয়াজ কলি আমি দেবো না, তাহলে বেশি হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে দুটো নিচ্ছি, দেখি কতটুকু পরিমাণ হয় সেই বুঝে কিন্তু আমি পরে লাগলে আবার নেব। একটু বড় বড় সাইজে কিন্তু কাটবে, ছোটো কিন্তু নয়। যেহেতু আলু এখানে বড় আছে, তাই কিন্তু এখানে আমি পেঁয়াজ কলি সাইজটা একটু বড়ো করলাম। ছোটো হলে কিন্তু ফোটা দেখতে ভালো লাগবে না, তাই এখানে আমি একটু বড় সাইজে কিন্তু পেঁয়াজ কলি আমি নিয়েছি। এটা একটু বড় বড় কিন্তু আমি কেটেছি পেঁয়াজ কলিগুলো, ঠিক এরকম কিন্তু রাখলে বেশ ভালো লাগবে। আর খাবার সময় কিন্তু মুখেও বেশ ভালো লাগবে করলে। আর ছোটো হলে একদম গলে যাবে, তাই কিন্তু ছোটো নিয়ে নিই। তো আমি এখানে আরও একটা নিয়ে নিচ্ছি। দুটোতে প্রথমে নিয়েছিলাম, মনে হলো যে আরেকটু হলে বেশ ভালো হয়, তাই এখানে আমি পেঁয়াজগুলো একটু নিয়ে নিলাম। বেশ অনেকটাই হয়েছে, এবার মোটামুটি খেতে সবজিটা ভালো লাগবে সেই পরিমাণ নিয়েছি। তো এখানে দেখো আলু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়েই। তো এখানে আমি পেঁয়াজ কুলিটা আমি ভেজে নেব, তারপর দিচ্ছি পেঁয়াজ কুলি। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, তাই আলুটাকে একটু সাইড করে পেঁয়াজ কুলিগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুলি যাতে একটু মাঝখানে থাকে, একটু ভালোভাবে ভাজা হয়। যখন পেঁয়াজ কুলি একটু হালকা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমি দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন আর দেবো গ্রেট করা পেঁয়াজ। বন্ধুরা, দিদিবাড়ি থেকে আমি চলে এসেছি, তো ওখানে ছিলাম, বেশ মজা করেছি। যাই হোক, দিদি কিছু করতে দেয়নি, নিজেই সমস্ত কিছু করেছে। আবার নিজের ঘরে এসে নিজের সেই কাজকর্মর মধ্যে এখন ব্যস্ত হয়ে গেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদ। নুনটা দেবো না, নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটু বেশি করে, যার জন্য নুন আমি এখানে আর দিচ্ছি না, শুধু হলুদটা দিলাম। আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। মশলাটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি সামান্য পরিমাণে জল দিলাম, যাতে মশলাটা ভালোভাবে ভাজতে পারি। আর সব এই যে সবজিগুলো আছে তার সাথে যাতে গায়ে যাতে একটু লাগে, একটু ভালো করে যাতে ভাজা হয়, যার জন্য আমি অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি।
মশলাটা ভাজার জন্য। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি একটু জল দেব পরিমাণ মতো, বেশি জল দেবো না, যেইটুকু লাগবে ঠিক সেই পরিমাণে কিন্তু আমি আবার জলটা দিচ্ছি। বেশি কিন্তু দিইনি, ঠিক যে যতটুকু লাগবে আমার ঠিক অতটুকু কিন্তু দেবো। এই মাছে কিন্তু ঝোল খুব একটা ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে অল্প জল দিয়েছি। দেখো ঝোলটা একদম কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এই যে মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি, ছোটো মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। একদম হালকা হাতে কিন্তু মেশাবো, নাহলে কিন্তু মাছ আরও গলে যাবে, ভেঙে যাবে। এমনিতেই ছোটো মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, তো বেশি নাড়াচাড়া করলে আরও ভেঙে যাবে, তাই কিন্তু একদম হালকা হাতে কিন্তু আমি নাড়ি চাড়িয়ে ধনেপাতা উপর দিয়ে দিয়েছি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম।